নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান। আমি ভেবেছিলাম যে আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব, যেমন আমার লিটারেরি ক্রিটিসিজমে প্লেটোকে মোটামুটি আলোচনা করা হয়ে গেছে। তারপরেও যদি এখন নয়, পরে যদি মনে হয় যে প্লেটো ভাগ ভাগ করে বলেছি অনেক কয়েকদিন জুড়ে, তারপরে যদি মনে হয় যে আর একটা প্লেটো সম্পর্কে পুরো ডিটেইলসে মানে শুরুর থেকে একদম যতদূর অব্দি আলোচনা আমাদের হয়েছে মোটামুটি একটা বেস তৈরি হওয়ার জন্য, সেটা নিয়ে আরও একটা ভিডিও নিয়ে আসি, তাহলে অবশ্যই নিয়ে আসবো। আর হচ্ছে আজকে হঠাৎ করেই মানে 17 তারিখ ছিল, তারপর 16 তারিখ, আজকে 16th of March আমাদের গেট এক্সামের রেজাল্ট যেটা আউট হয়ে গেল। তো তাই ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। আজকেই যখন এসেছে আজকেই দিয়ে দিই। কথা দিয়েছিলাম, মানে আপনাদেরকে কথা দেওয়া, এখানে বলা মানে অবশ্যই আমার নিজেকে কথা দেওয়া, কারণ এটা আমাদের চ্যানেল। আমরা এখানে আলোচনা করে থাকি পড়াশোনার বিষয়বস্তু নিয়ে, ইংরেজি সাহিত্য স্পেশালি, তাছাড়াও অন্যান্য সাবজেক্ট, মানে পেপার 1 কম্পিটিটিভ এক্সামের জন্য। তো হচ্ছে যে তো আমি ভাবলাম যে তাহলে আজকে এই টপিকটাই থাক, আর আগামীকাল সাজেস্টেড টপিকের মধ্যে আমি নিয়ে আসবো। আমি বেশ কিছুদিন সাজেস্টেড টপিক রাখবো, তারপর আপনাদের বা সাজেস্টেড টপিক বা আপনাদের বলা বিষয়, বা আমি যদি মনে করি যে অন্য কিছু একটা আলোচনা করবো, তাহলে অবশ্যই সেই বিষয় নিয়ে আলোচনা করবো। তো বিষয় হচ্ছে যে এই মোটামুটি ঘন্টাখানেক আগেই জানতে পেরেছি, ঘন্টা হয়তো দুয়েক আগে দেওয়া হয়েছে, আমি সার্চ করে এলাম। কথা দিয়েছিলাম আপনাদের যে শেয়ার করবো, আর খুব দুঃখের সাথে জানাবো না, খুব খুশির সাথে জানাচ্ছি যে আমার কয়েকটা নাম্বারের জন্য হয়নি, উত্তীর্ণ হতে আমি পারিনি। তাতে আমার অবশ্যই খারাপ তো লাগেই। কষ্ট করে পরিশ্রম করে পরীক্ষা দিতে গিয়েছিলাম, সবাই চায় যে একটা পরীক্ষা দিলে ফলাফলটা যেন পজিটিভই আসে, ন্যাচারাল, এটা স্বাভাবিক চাওয়াটা। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের বাস্তবটাও মেনে নিতে হয়। যে আমি এর আগে দেখবেন আমার গেট এক্সাম রিলেটেড পরপর যে ভিডিওগুলো আছে সেখানেও বলা আছে যে কোনো প্রশ্ন জানা থাকলে ওভার এক্সাইটেড হয়ে গিয়ে কী করে আসি, তারপর বাস্তবটা চোখের সামনে এলে আমি বলেইছিলাম আপনাদের, এবং এটাও বলেছিলাম উত্তীর্ণ হয়ে বা অনুত্তীর্ণ হয়ে, এটাও আমি বলিনি গেট পরীক্ষার রিলেটেড আমার আগের ভিডিওতে আমি উত্তীর্ণ এবং অবতীর্ণ দুটো শব্দ ব্যবহার করেছিলাম। সেটা আমার তখন থেকে মাথায় ছিল যে কবে বলবো, যেদিন এই রেজাল্ট রিলেটেড কথা বলবো সেই দিনই বলবো। উত্তীর্ণ এবং অনুত্তীর্ণ হবে, উত্তীর্ণ অবতীর্ণ দুটোর মানে সমার্থক শব্দ। উত্তীর্ণ হওয়া মানে পার করা, কোনো কিছু একটা অতিক্রম করা, পাওয়া বা সফল হওয়া, ঠিক তেমনি অবতীর্ণ মানেও তাই, নেমে আসা বা পার করা। কিন্তু অনুত্তীর্ণ মানে অসফল হওয়া বা না পারা, যেটা আমি এই মুহূর্তে ফেস করছি বা হয়েছি। যাই হোক, তো আজকে কয়েকটা জ্ঞানের কথা বলবো না, বাস্তব কথা শুনে মানে কারোর মনে হতে জ্ঞান হতে পারে, কারোর মনে হতে না, একদম হার্শ রিয়ালিটি, একদম কঠোর সত্য বাস্তব কথা বলছি। তো তার আগে আমি বলে নিই কাট অফটা জেনারেল ক্যান্ডিডেটের জন্য 2024-এ যে কাট অফ বেরিয়েছে, সেটা এক্সাম হয়েছে 24-এরই, হ্যাঁ ফেব্রুয়ারিতে এক্সাম, মার্চে। তো 48 ফর general category, OBC, NCL and EWS 43.2%, আর SC, ST, PWD 32। এখন আপনাদের প্রশ্ন আসবে যে আমি কত পেয়েছি, আমি বলেছিলাম বলবো। তো উত্তীর্ণ হতে পারিনি, আমি অনুত্তীর্ণ হয়েছি, কিন্তু সেটা কতটা সেটা আমি নেক্সট, মানে হচ্ছে আমি পারিনি জন্য আমি হাল ছেড়ে দেবো এরকম মানুষ আমি কোনোদিনই নই। আর হচ্ছে যে আগামীতে আমি দেবো এবং আমি সফলতার সাথে বেরিয়ে আসবো, এত বড় কথা আপনাদের সকলের সামনে আমি নিজেকে দিয়ে রাখলাম। ঠিক যেরকম কথা দিয়েছিলাম যে আমি উত্তীর্ণ হয়ে অনুত্তীর্ণ হয়ে পাশ করি ফেল করি আপনাদের সামনে এসে একদম জোর গলায় সত্য কথা সামনে বলবো, শেয়ার করবো আপনাদের সামনে, ভালো মন্দ যাই হয়ে যাক। কথা অনুযায়ী ভিডিও আজকে বানাচ্ছি, আপলোড দেবো একটু পরেই। ঠিক তেমনি যে আমি আগামীতে অবশ্যই এক্সাম দেব এবং প্রিপারেশন এর নিজের ভুল থেকে শিখেই দেবো, এবং অবশ্যই আমি সফলতার সঙ্গে আসবো। আর সেই দিন যেই দিন আমি উত্তীর্ণ হব সফলতার সঙ্গে, সেই দিন যে নাম্বার পাবো তার সঙ্গে এই নাম্বারটা বলবো। এটা তাহলে একটু কি থাকলো, গোপন থাকলো গোপন থাকলো বলতে ডিউ থাকলো, যে 24-এরটা আমি 25-এ বলবো। 1 বছর দেখতে মনে হচ্ছে। তো এখন মনে হতে পারে যে একটা পরীক্ষা বছরে একবার হয়,
তো আমাদের কতবার এক একটা পরীক্ষার জন্য বসে থাকা উচিত। তো সেই হিসেবে আমি বলবো যে আমার অনেক ভিডিওই বানানো আছে যে ক্যারিয়ার রিলেটেড, কে কোনটা করতে চায় না চায়, সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, সম্পূর্ণ তার নিজের মন কি চায়। অনেক সময় আমরা একটা লাইনে গিয়ে কুইট করে দিই আর একটা লাইনে চলে যাই, যেটা মন আমাদের সাপোর্ট করে, অনেকে একটাতেই ধরে থাকে। আলটিমেটলি বিষয়টা হচ্ছে যে আমরা কি চাই, আমাদের মন কি চায়। আমি অবশ্যই এই বিষয় নিয়ে এক্সাম ক্লিয়ার করতে চাই, তাই আমি আপনাদের সামনে সহজরে একদম বলে যেতে পারছি যে আমি নেক্সট টাইম এক্সাম দেবো এবং সফলতার সঙ্গে বেরিয়ে আসবো। আর সেদিন এই ভিডিও ক্লিপ আর নেক্সট যে উত্তীর্ণ হওয়ার পর ভিডিও ক্লিপ দুটো মিলে জোড়া লাগিয়েও দেখাবো, কারণ এখন আমি অনেক কিছু ইন্টারনেটের বিষয়ে অনেক কিছু জানি না, আর আস্তে আস্তে ধীরে ধীরে আমি অবশ্যই শিখবো। তার আগে আমাদের জুনে আরও একটা এক্সাম আছে, যেটা আমরা সবাই জানি। তো সেই এক্সাম দিই, তারপর অবশ্যই আমি আস্তে আস্তে এই বিষয়গুলোকে শিখবো এবং পরবর্তীতে যখন এই গেটের রেজাল্ট নিয়ে 2025-এ এইরকমই দিনে একটা এসে আপনাদের সামনে ভিডিও বানাবো, তখন দেখাবো। তো মেইন ব্যাপার হচ্ছে কি বলুন তো, যে এই যে একটা সফলতা অসফলতা, হয়তো আমি যারা আমার এই ভিডিওটা দিচ্ছে ছোটো ছোটো ভাই বোন হতে পারে, ছাত্রছাত্রী হতে পারে, বয়স বড়রা যেই হন না কেন, মানে হতে পারে আমি ছোটো ছোটো ভাই বোনদের থেকে বড় অনেকটা, হয়তো তাদের থেকে 5 বছর 8 বছর 10 বছরের বড়, তাদের মানে হয়তো ম্যাচুরিটিটা এসেছে বা সেই। কিন্তু ব্যাপার হচ্ছে যে কি, কয়েকটা কথা আজকে বলি, তারপর আমি এটা এন্ড করছি। তো বিষয়টা হচ্ছে যে আমরা কোনো একটা কিছু পেয়ে গেলে খুব আনন্দিত হই, না পেলে খুব দুঃখিত হই। আমার মনে হয় যে অবশ্যই সুখে আনন্দ হব, দুঃখে দুঃখিত হব, এটাই স্বাভাবিক আমাদের প্রবৃত্তি হওয়া উচিত মানুষের, তাই। কিন্তু বিষয় হচ্ছে যে যেরকমভাবে আমরা আমাদের সফলতাটাকে, সাকসেসটাকে আমরা সেলিব্রেট করি, আমাদের যেটা আমরা পারি না সেটাতেও মনে হয় যে একটু ধাক্কা তো লাগেই। পড়াশুনো করার সময় দেওয়া, 6 মাস 1 বছর, বছরের পর বছর দেওয়া, টাকা ইনভেস্ট করা, সময় ইনভেস্ট করা, নিজের পরিশ্রম ইনভেস্ট করা, বাবা মার নিজের সমস্ত রকমের পরিশ্রমের মূল্য আমরা এখানে ইনভেস্ট করি। সেখান থেকে যদি আউটকাম সময় মতো বেরিয়ে না আসে, ডেফিনেটলি খারাপ তো লাগে। আর অবশ্যই সেটাকে অপচয় সম্পূর্ণটা একদমই বলা ভুল হবে, কারণ কিছু তো আমরা শিখছি, কোনো কিছু থেকে টাকা দিই আর শারীরিক পরিশ্রম দিয়ে আর যেটাই করি সেখান থেকে কিছু শিখবো না, কিছু বেনিফিট আসবে না, তা তো হতে পারে না। কিন্তু বিষয় হচ্ছে যে বলতে পারেন যে উত্তীর্ণ না হয়ে এরকম মরাল বা এরকম নৈতিক কথা বলে কি লাভ। লাভ তো প্রচুর আছে, কারণ আমি সব সময় আমার মা বাবার যেটা মানে আমাকে বোঝানো যে একটা মানে টিকে থাকা, সব থেকে মেইন বিষয় যেটা এই বাস্তব জগতে টিকে থাকাটা একটা খুব বড় লড়াই আমাদের। এবং অবশ্যই ভালোভাবে নিজের খরচাপাতি নিজে চালিয়ে, কারোর কাছে হাত না পেতে, নিজের হাত পা যখন ভগবান দিয়েছে, এখন তো অনেকের অনেক শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তারা অনেক কিছু করে দেখাচ্ছেন, যেটা যারা শারীরিকভাবে সব রকমভাবে ভালো হয়েও তারা করতে পারছেন না। কিন্তু বিষয়টা হচ্ছে যে তার থেকে সব কিছুই ঠিক আছে, কিন্তু টিকে থাকার লড়াইটা হচ্ছে সব থেকে বড় লড়াই। আর এরকম জ্ঞানের নীতি কথা দিয়েও আমাদের পেট চলে না। আলটিমেটলি পড়াশুনো বলুন, শারীরিক কায়িক পরিশ্রম বলুন, যাই বলুন, সব কিছু দিয়েই, মাথার বুদ্ধির পরিশ্রম বলুন, ফিজিক্যালি পরিশ্রম বলুন, কাজ যেগুলো আমরা দিনমজুরেরা করেন বা আমরা দৈনিক জীবনে করে থাকি, সব কিছু থেকে মেইন হলো কি নিজেকে, নিজের খরচা নিজে বহন করতে হবে, নিজের অসুখ বিসুখগুলো নিজেকে বহন করতে হবে। তারপর হচ্ছে নিজেকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, অনুষ্ঠান আমাদের অ্যাটেন্ড করতে হবে, আনন্দিত হতে হবে, দুঃখে নিজেকে ঠিক রাখতে হবে। টিকে থাকার লড়াইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো আজকে এই আমি জানি না আমার মানে এই যে পরীক্ষা দিচ্ছি, তারপর কোনোভাবে হয়নি, ঠিক আছে, কিন্তু আমি এখান থেকে কিছুই শিখছি না। কিন্তু আজকে যেভাবে বলতে পারছি, এটাই মনে হয় একটা, আমার কাছে এটাও একটা বড় প্রাপ্তি যে কজন এভাবে নিজের সফলতার কথা তো সবাই বলে, অসফলতার কথা মনটাকে শক্ত করে সেইভাবে বলতে পারে। এবং আজকে আমি একটা খবর, আমার মানে মোবাইলে নোটিফিকেশন দেওয়া আছে, নিউজ যে ডেইলি থাকে, ভালো মন্দ সব কিছুই তো নিউজ একটা এলো, আমি সত্যি মিথ্যে জানি না, যাচাই করতে জানি, IIM কোনো একটা স্টুডেন্ট গ্র্যাজুয়েশনে পড়ছে, মানে গ্র্যাজুয়েট রানিং, তার সে সুইসাইড করেছে। সত্য মিথ্যে আমি জানি না, কিন্তু সেটা ভিতরে কি রহস্য ঘটনা আমি সেটাও জানি না। কিন্তু হ্যাঁ, IIT বলুন বা IIM বলুন বা আমাদের এমনি কোনো ইনস্টিটিউশনে পড়াশোনা বলুন, ফলে এখন আমরা যেহেতু যত যাচ্ছে কম্পিটিশন বাড়ছে, এতটা বাচ্চাদের বা যে কোনো বয়সে এতটা প্রেশার দিয়ে দিই বা নিজেরা নিয়ে নিই যে নিজের জীবন বাস্তবতা থেকে সরে যাই, মানে ওই এক্সামটা ক্র্যাক করাই আমার জীবনের সব থেকে বড় লক্ষ্য, এই জিনিসটা পাওয়াই আমার জীবনের বড় লক্ষ্য। এটা না পেলে আমার জীবন শেষ। কে বলেছে, কে বলেছে কোনটা পেলে জীবন থাকবে, কে বলেছে কোনটা পেলে, সব থেকে মেইন কথা হলো যে হার জিত সবটাতেই আছে।
আর সবটাই আমাদের নিজেদের মনের ওপর ডিপেন্ড করছে। কারণ হচ্ছে আজকে আমি একটা কোনো কারণে উত্তীর্ণ হতে পারিনি, এখন আমি যদি একটা ভুল কিছু কাজ করে বসি, এটাকে খুব বেশি মানে কি হবে, এটা এটা কি হবে, আমি একটা খারাপ কাজ করলে আমি আমি কিছু করে ফেললে মানে গল্প তো ওখানেই শেষ। কিন্তু টিকে থেকে নিজের ভুল থেকে শিখে লড়াই করে নিজেকে একটা জায়গায়, যেটা আমি দেখতে চাই, সময় লাগতে পারে কিন্তু নিজেকে দাঁড় করিয়ে তারপর নিজের কে নিজে এই যে আজকে যে কথাটা আমি বলতে পারছি, এটাও অনেক বড় আমার কাছে পাওয়া এবং প্রাপ্তি। কেউ যদি মানে আমাকে সাধারণত সামনে বলে না, কেউ যদি বলে যে সাধারণত গ্রামে বা শহরে যে কোনো যে মেয়ে বা ছেলের বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, তারপর হচ্ছে কাজও পাচ্ছে না, চাকরিও হচ্ছে না, কি করছে, মানে বাবা মারই তো খাচ্ছে, অন্ন ধ্বংস করছে, বয়সটাও যাচ্ছে, বিয়েটাও করছে না, চাকরি চাকরি করে ঘরেই বসে আছে বা কিছু করবে করবে করে ঘরেই বসে আছে। কিন্তু বিষয়টা হচ্ছে আমাকে কেউ কিছু বলে না, আমাকে যদি সামনে থেকে কেউ কিছু বলতে আসে আমি একটা উত্তর ঠিক করে রেখেছি, এবং ইভেন আমি কেউ বলেনি কিন্তু প্রসঙ্গে আসলে আমি এই কথাটাই বলি যে কেন আপনার সামনে বেঁচে আছি, সুস্থ আছি, আপনার সামনে দুটো কথা বলতে পারছি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন 2 বছর 5 বছর 10 বছর পর আমি জলজান্ত আপনার সামনে দাঁড়িয়েছি, এটা কি কম? তো শুনে মনে হতে পারে আমি মানে দার্শনিক কথাবার্তা বলছি না, এটা বাস্তব কথাবার্তা। কারণ হচ্ছে গিয়ে যে বেঁচে থাকা, সুস্থ থাকা, এই যে সুস্থভাবে বাঁচা, নিজেকে টিকিয়ে রাখা, এটা কি কম? সবসময় আমরা বিচার করি তার ডিগ্রি, কোয়ালিফিকেশন, কতটা তার মানে সিভি তার কতটা স্ট্রং, কতটা তার মানে যে যে ফিল্ডে সে একাডেমিক লাইনে থাক আর মানে খেলাধুলোর লাইনে থাক বা ফ্যাশন ওয়ার্ল্ডে বা যে যেখানে থাক, তার ব্যাক পিছনে কতগুলো ট্যাগ আছে সেটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু অ্যাজ আ হিউম্যান বিং, একজন সাধারণ মানুষ হিসেবে আমরা কাউকে গুরুত্ব দিতে চাই না, কারণ একটা মানুষ তার প্রথম ট্যাগ সেটাই হওয়া উচিত, সে একজন মানুষ, সে ভালো মানে সে একজন সুস্থ স্বাভাবিক ভালো মানুষ কিনা সেটাই সব থেকে বড় কথা, বড় বিষয় হওয়া উচিত। সেক্ষেত্রে অবশ্যই টাকা পয়সা প্রয়োজন, নীতি কথা দিয়ে পেট চলবে না, ভালোবাসা দিয়ে পেট চলে না, ভালোবাসা দিয়ে জীবন চালানোকে যায়। মানে আলটিমেটলি বাঁচতে গেলে টাকা পয়সা ছাড়া আমরা নিজে রান্নাও করতে পারবো না, খেতেও পারবো না, ঘুরতেও পারবো না, পোশাক আশাকও কিনতে পারবো না, আনন্দ ফুর্তিও করতে পারবো না, অসুখ হলে চিকিৎসাও করতে পারবো না, খুবই বাস্তব কথা। কিন্তু একটাই কথা বলবো যে আপনারা যে যেটা সিলেক্ট মানে যে যেটা বিষয় সিলেক্ট করুন না কেন, অবশ্যই নিজের পছন্দ মতো নেবেন এবং নিজের পরিবারের সাপোর্ট দেখবেন। অনেকেই আমি জানি যে আমার থেকে অনেকে বয়সে ছোট বড় সবাই আছেন, প্রচুর পরিশ্রম করছেন, নিজেরা কাজ করে খেটে পড়াশুনো করছেন, অনেক ভালো আছেন, আমার থেকে প্রচুর ভালো আছেন। আর এবং সামান্য ক্ষুদ্র একজন মানুষ, যেখানে আমি মনে করি যে অবশ্যই নিজে পায়ে দাঁড়ানোটা খুব ইম্পর্টেন্ট, তার থেকেও বড় কথা আমি মনে করি নিজেকে টিকিয়ে রাখার লড়াইটা খুব বড় কথা। ভালো মন্দ জীবনে আসবে যাবে, নিজেকে ওই মুহূর্তে মানসিকভাবে ঠান্ডা রেখে সুস্থ রেখে, পরিবারের কারোর হোক বা নিজের হোক, যাই হোক পরিস্থিতি চারিদিকে বা অন্যদিকে এক্সটার্নাল কিছু কোনো ইন্টেনশনালি বা যে কোনোভাবে মানুষ আপনাকে খোঁচাতেই পারে, তারপরে ওগুলো সব মেনটেন করে সুস্থভাবে টিকে থাকাটাই মেন। মানুষ যখন উত্তেজনা আসবে, মানে কিরকম কেউ একটা কিছু বলে দিল কানে পড়লো, ওই মুহূর্তে নিজের অস্থিরতা আসবে, খারাপ লাগবে, কেন বললো বা কেন আমার সাথে এরকম হলো, রেজাল্ট একটা খারাপ হয়েছে, কষ্ট লাগবে, কেন হলো, কেন পেলাম না, অবশ্যই হবে। এই অনুভূতি আবেগগুলো না হলে তো আমরা মানুষের মধ্যেই পড়ি না। কিন্তু তারপরেও সবকিছু হয়েও নিজেকে ধরে রাখাটা হচ্ছে মেইন কথা। তারপরে আমি একটা এখানে ঘোষণা করব যে পরবর্তীতে এখানে মানে জুনের পর থেকে বা খুব জুনের মিডল বা জুনের 21st অফ জুনের পর থেকে আমার এখানে গেট সম্পর্কিত এবং ডব্লিউবি সেট সম্পর্কিত ভিডিও অ্যাভেলেবেল থাকবে। এমসিকিউ আমরা সলভ করব, তারপর হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করব ডব্লিউবি সেটের জন্য এবং গেটের জন্য। আমি নিজেও প্রিপারেশন নেব গেটের জন্য, তার সাথে আপনাদেরও। আর সেট যেটা আমি অলরেডি কোয়ালিফাইড হয়ে গেছি সেটার জন্য ফুল প্লেজে আমি নেমে পড়বো, এমসিকিউ সহ। তারপর আরও টপিক পরীক্ষা রিলেটেড পয়েন্ট অফ ভিউ থেকে আমরা একদম টু দ্য পয়েন্ট পড়বো, এক্সামকে ক্র্যাক করার পয়েন্ট অফ ভিউ থেকে পড়বো, যাতে হেল্প হয়। এই জন্য তো মনে হতে পারে আমি নিজেই উত্তীর্ণ হতে পারলাম না কয়েকটা নম্বরের জন্য বা যে কারণেই সে আবার এখানে এসছে জ্ঞান দিতে। আমি বলেছিলাম উত্তীর্ণ অনুত্তীর্ণ যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করবো, করেছি। আজকে বলে গেলাম যে আমি সামনের যে সফলতা নিয়ে আসবো এই ভিডিও ক্লিপ ওই ক্লিপ একসঙ্গে করে আপনাদের আমি দেখাবো। যদি দেখাতে না পারি তাহলে মুখ লুকিয়ে যেতে হবে আমাকে, কিন্তু না, তা আমি কখনোই হতে দেবো না। আমি অবশ্যই আপনাদের সঙ্গে মিলে প্রিপারেশন নিয়ে এগিয়ে যাব। আর যদি আপনাদের
কারোর স্পেশাল কোনো ইনকোয়ারি থাকে কমেন্টে জানাবেন। গ্র্যাজুয়েশন যে কোনো ক্লাসের গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট, মানে ইংরেজিতে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ইয়ার গ্র্যাজুয়েশন, এখন তো 4 বছরের, আগে ছিল 3 বছর। তারপর মাস্টার্সের রানিং স্টুডেন্ট হতে পারে বা পাস আউট স্টুডেন্ট হতে পারে, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন বোথ, ইংলিশ লিটারেচার এবং পেপার 1 ইকোনমিক্স, ইংলিশ লিটারেচার, লিঙ্গুইস্টিক্স, সোশিওলজি, ফিলসফি অ্যান্ড আরেকটা কী আছে এই মুহূর্তে, সাইকোলজি। এই 6টা সাবজেক্টের যদি পেপার 1-এর কেউ প্রিপারেশন নিতে চান, আমি আছি হেল্প করার জন্য। আপনারা কমেন্টে জানাতে পারেন। স্পেশালভাবে যদি লাইভ অনলাইন ক্লাস নিতে চান, আমি সেটার জন্য আছি এবং আমি নিজেও প্রিপারেশন নেব। এবং আমি বলে দিলাম জুনের পর থেকে পেপার 1 পেপার 2 অ্যাভেলেবেল ভিডিও আপনারা ইউটিউবে পাবেনই। আর তার গেটের জন্য, ডব্লিউবি সেটের জন্য, তার পাশাপাশি আবার হচ্ছে যে কেউ যদি পেইড কোর্স নিতে চান সেটাও অ্যাভেলেবেল থাকবে। তার জন্য আপনাদের কমেন্ট করতে হবে, কারণ ইউটিউবে আমি এখনও ফুল ফ্লেজে টেকনিক্যাল সব কিছু নিয়ে নামতে পারিনি। নাম্বারটা এইভাবে পাবলিক করলে মানে কিন্তু যে কমেন্ট করবে তাকে অবশ্যই আমি জানিয়ে দেবো যে কীভাবে পেইড ক্লাসে যুক্ত হতে পারবেন। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম স্পিরিট জীবনে আমাদের খুবই দরকার টিকে থাকার জন্য অবশ্যই, নয়তো অনেক কিছু এক্সটার্নাল অনেক কিছুই আসবে আপনাকে উড়িয়ে দেওয়ার জন্য। উড়ার তো যাবে না, মাটি শক্ত করে দাঁড়িয়ে থাকতে হবে এবং লড়াই করে এগিয়ে যেতে হবে, নিজের সাথে নিজের লড়াই। আর পাশের লোককে অবশ্যই ভালো কিছু দিয়ে যেতে হবে। শুধু কম্পিটিশন, শুধু দ্বন্দ্ব নয়, ভালো কিছু দিয়ে যেতে হবে। ভালোর কম্পিটিশন, যে নিজের থেকে নিজেকে করে আরও বেটার হব, নিজের ভুল থেকে শিখে নিজেকে করে ইমপ্রুভ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এসবি লিটারেচারকে। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এসবি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার, যাই বলে সত্যি বলে এবং বেস নিয়ে কথা বলে সবসময়। নমস্কার।